বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমেলা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে ওই সানডে, মানে রবিবার মানেই হচ্ছে সারাদিন রান্না বান্না। তো বন্ধুরা, আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে আর দেখতে থাকো। সঙ্গে তো অবশ্যই থাকতে হবে, তো স্কিপ না করে তোমরা সবাই দেখতে থাকো। আর ওই যে বললাম রবিবারে সারাদিনই রান্নাবাড়া করতেই চলে যায়, কিন্তু আজকে না তেমনটা নয় বন্ধুরা। আজকে রান্না একদমই অল্প, কিন্তু যা করব সেটা করতেও কিন্তু অনেকটাই টাইম লাগবে। তো চলো, কী করব না করব সবই দেখাবো তোমাদের। আর এখন না, এই যে কয়েকটা স্ল্যাপের উপরে বাসন রয়েছে, বলতে পারো এগুলো কালকে রাতের বাসন সব। তো এগুলো ভাবলাম কি আগে গুছিয়ে রাখি র্যাকের মধ্যে, কারণ কি বলো তো, এখন তো স্ল্যাবটা দরকার পড়বে, আর স্ল্যাপের মধ্যে এত বাসন আর হেভিজিবি থাকলে না কাজ করতে বড্ড অসুবিধা হয়। তো এগুলো আগে গুছিয়ে নিব। আর বলতে পারো আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, মানে মাম্মার পাপা সঙ্গে আমিও, মানে আর আর তার সঙ্গে আমার গোপাল সোনাও কিন্তু উঠে গেছে। তো ওই আর কি। আর এখন ঘড়ি কাটা বেশি না, ওই 9টা নাগাদ বাজে। আর বলতে পারো সকালবেলা উঠে না ফ্রেশ হয়ে নিয়ে গায়ে এক প্রকার জল ঢেলে নিয়েছি, স্নানের মতন, কিন্তু স্নানের মতন না, যাই হোক মাথাটা ভেজাইনি। পরে দেখতেই পাচ্ছ তেল দেওয়া মাথায়, শ্যাম্পু করে নেব। তারপরে গোপাল সোনাকে না তুলে দিলাম, আর গোপাল সোনা আমাদের সঙ্গে সকাল সকাল উঠে গেছে। আর বলতে পারো অনেক জামা কাপড় ধুয়েছি, আরও রয়েছে সেগুলো, বড় বড় জামা কাপড়, সেগুলো ভেবেছি একটু পরে ভিজিয়ে দেবো। আগে না একটু চাটা খাওয়া দরকার, চাটা না খেলে আর হচ্ছে না। বন্ধুরা, আজকে হচ্ছে মা আর মেয়ে আমরা দুজনে বাড়িতে, কারণ মাম্মার বাবা চলে গেছে পিকনিকে। আর ওই কারণে বলতে পারো আজকে একটু তাড়াতাড়ি, ওই 8টা নাগাদ উঠেছিলাম সম্ভবত। এত তাড়াতাড়ি আমি উঠি না, ওই ধরো 9টা সাড়ে 9টার মধ্যে উঠি। তো যাই হোক, আজকে বাজারও তেমন নেই, আর এত সকালে তো মাছ বাজার হবে না। তো মামার বাবা তাও মাংসটা এনে দিয়ে চলে গেল, কারণ মামার বাবা পিকনিকে খাওয়া দাওয়া করবে, আর আমরা কি বাড়িতে বসে থাকবো? মোটেও না। আমরা খাবো আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো ওইটাই রেডি করে রেখেছিলাম রাতে, কেটে কিছু মানে ওই ভেজিটেবলগুলো কেটে আর পেঁয়াজ রসুনও কেটে রেখেছি। মাংসটা শুধু এনে দিয়েছে। তো ওই আর কি, পরে রান্নাবাড়া হবে। আর এখন বলতে পারো সব কাজই কমপ্লিট হয়ে গেছে, 9:30 বাজে। আর কিছু জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, সেগুলো তোমার সাথে সঙ্গে শেয়ার করছি পরে। এখন না বসেছি হচ্ছে চাটা খেতে। চাটা খেয়ে শরীরটা একটু ঝরঝরে করে নিব, তাহলে কাজে এনার্জিটা 4 গুণ পাবো, 2 গুণ না 4 গুণ পাবো। তো চলো চাটা খেয়ে নিই ঝটপট করে। আর এই যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি বন্ধুরা। আরও কিছু রয়েছে জানো তো ধোয়ার বাকি, সেগুলো পরে ধুবো ভেবেছি। আপাতত এগুলো ধুয়ে দিলাম, সেগুলো পরে ধুয়ে নেবো আর কি। এই যে চাটা নিয়ে বসছে, এই যে দেখো বিস্কুট দিয়ে চাটা খাবো, পরে দেখি। আর বলতে পারো চাটা খেয়ে আজকে অনেকটা টাইম রেস্ট করতে পেরেছি, বলতে পারো 1 ঘন্টার মতন। দেখলেই তখন বললাম আমি 9টা নাগাদ আর কি চাটা বসিয়েছিলাম। তো যাই হোক 10-5 মিনিট এদিক ওদিক হয়েছে। তারপরে কিন্তু আমি মাম্মাকেও না তুলে দিয়েছিলাম বেশ তাড়াতাড়ি। এই যে দেখতেই পাচ্ছ মাম্মা লাফালাফি করে যাচ্ছে। আর আমি ভাবলাম এই ফাঁকে তাহলে বিছানাটাকে গুছিয়ে নিই, আর ঝাড়ু দেওয়াগুলো পরে করে নিব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা চাদরটা কত শাইন করছে, কি ভালো লাগছে দেখতে। এরকম চাদর না, মানে সেম প্রিন্ট বলতে পারো, কালার সেম অ্যাকচুয়ালি না, এরকম টাইপের একটা অনলাইন থেকে নিয়েছিলাম, কিন্তু একদম বকবাস ছিল, একদম বকবাস। মানে যেদিন পেতেছিলাম খুব ভালো লাগছিল, কিন্তু ওই যে 2 দিন পরে ধোয়ার পরে এত ফেলা হয়ে গেছে, মানে কি বলবো। ওই যে তোমাদের একদিন দেখিয়েছিলাম মনে হয়, এমনকি ওই দিনও বলেছিলাম যে এরকম একটা চাদর কিনেছি। তো ওই চাদরটা না সোফার মধ্যে পেতেছিলাম আমি। তো ওই চাদরটা কিন্তু ছিল, কিন্তু এটা একদম পিওর কটন। আর যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম সেটা না একদমই বাজে বন্ধুরা। তো যাই হোক, আর এদিকে এই কথা বলতে বলতে কিন্তু চটজলদি আমি বিছানাটাও গুছিয়ে ফেললাম। আর মাম্মা দেখো দুধটা দেবো, এখনও দিইনি, ওই জন্য লাফালাফি করছিল। আর বলতে পারো মামার দুধটা না আমি আগেই গরম করে রেখেছিলাম, তারপরে মামাকে ডেকেছিলাম। তো ওই উনি আবার মানে কি বলো তো, দুধটা জাল না হলে না খেতে চায় না ভালো করে। তো আমি চা বানানোর পরপরই বসিয়ে দিয়েছিলাম আর কি, ভালো করে জাল হওয়ার জন্য। তারপরে ঘরটর গুছিয়ে নিয়ে আমি কিন্তু কেচে নিলাম এতগুলো কাপড়। দেখো জামা কাপড় মানে রোজ দিনই থাকে, এক পোস্ত সকালবেলা ধুলাম, দেখেছো তোমরা, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, যেহেতু এত রোদ আর সকালে ধুয়েছে। আর কী পরিমাণের হাওয়া দেখো, এরকম ক্লিপ না করে দিলে পরে না সব মাটিতে না লুটিয়ে পড়ে যায় জানো তো। তো এরকম ক্লিপ করে দিই, একটু ঝুলিয়ে দিই, মানে ক্ষণিকক্ষণের মধ্যেই না শুকিয়ে যায় বলতে পারো। তো যাই হোক, এই যে কতগুলো ধুলাম, আর যা হবে আজকে আর ধুবো না। এই যে পরে রয়েছে নাইটিগুলো, সেগুলোও না আমি রেখে দিব ভেবেছি।
আজ আর ধোবো না, ইচ্ছে হচ্ছে না, মানে সকালবেলা একবার ধুলাম আর আজকে যেহেতু অনেকটাই সকালে উঠেছি তো আর কি বলো তো, আজকে অ্যাকচুয়ালি সকালে খাওয়ার ব্যাপারটা বেশি ছিল না, মানে যেহেতু মাম্মার পাপা নেই সেহেতু আমার খাওয়ার রুটি বা পরোটা করার কোনো প্রয়োজন ছিল না। আমি একটু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম ঘি দিয়ে, সেটাকেই খেয়ে নিয়েছি। তো ওই আর কি। তো এইদিকে আবার মাম্মা এই যে দেখো দৌড়াদৌড়ি করছে বাইরে, খেয়ে দিয়ে এসে এটা মাম্মা। আর তো বন্ধুরা আমাকে দেখলেই তোমরা, আমি কিন্তু সাইডে চলে গেলাম, কেন বলো তো, কারণ ওই পাশের বাড়ি বৌদি না আমাকে দেখে এসে আবার মানে জিজ্ঞাসা করছে যে কী গো তোমার রান্না হয়েছে নাকি। ওই আর কি লেবুতলায় দাঁড়িয়ে না কিছুক্ষণ গল্প করলাম, তারপরে কিন্তু যথারীতি চলে এলাম আবার রান্নাঘরে, যেহেতু রান্নাটা কমপ্লিট হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু একদম পরিষ্কার করে আমি গরম জলে রেখে গেছিলাম, আর মাংসগুলো মামার পাপাকে বলেছিলাম যে বড় বড় সাইজের নিয়ে এসো, আজকে সেটাই করেছিল। দেখতে পাচ্ছ যে লেগ পিসগুলো বেশ বড় বড় সাইজের নিয়ে এসছে। আর এদিকে ভেজিটেবলগুলো সব রয়েছে, আর মশলাটা আমি চটজলদি কিন্তু করে নিলাম। এখন না আমি মেখে রেখে দিব প্রায় ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতন, ঠিক আছে। চলো মেখে নিয়ে ভালো করে মশলা টশলা দিয়ে। আর কোনো দিনও কিন্তু আমি মেখে অন্তত এই মানে চিকেনের কথা বলছি, মাটন অনেক সময় করে থাকি, আর চিকেনটা আমি আজ পর্যন্ত কোনো দিন এরকম করে করিনি, এই ফার্স্ট টাইম আমি করলাম বলতে পারো। আর এখন এই যে পরপর সব মশলাই দিয়ে দিলাম, শুধু হলুদটা বাকি, এই যে হলুদটাও অ্যাড করা হয়ে গেল। আর এখন দিয়ে দিলাম এই যে পরিমাণ মতন তেল। আর তেলটা যদিও পরে কড়াইতে দিতে হবে, তাও এখানে বেশ ভালোই মানে তেলটা লাগে আর কি এরকম মেখে রাখলে। আর এটাকে মেখে রাখবো প্রায় ওই আধ ঘন্টা থেকে 1.25 ঘন্টা নাগাদ আমি মেখে রেখে দেব। আর বলতে পারো এরকম করে আমি আজ পর্যন্ত কোনো দিন করিনি। আগেই বললাম আমি মটন করেছি, বাট এটা চিকেনটা আমার কোনো দিন ওরকম করে করা হয়নি। আর আমার মনে হয় মশলাটা কড়াইতে ভালো মতন কষিয়ে নিয়ে, মাংসগুলো কষিয়ে নিয়ে না ওটার টেস্টই বেশি হয়, তাই জন্য আমি না এরকম করে কমই করি। এমনকি আমাকে দেখে থাকো তোমরা, মটন করি আমি প্রেশার কুকারে, সেটাও ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে চিকেনটাকে মানে অনেকটা টাইম ধরে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্না করি। তো আজকে একটু অন্য করলাম, ভেবেছিলাম প্রথমে দই দিব, কিন্তু ওই যে মাম্মা খায় না বলে না দইটা আর কি অ্যাভয়েড করলাম। আর বলতে পারো দই দিলে একটু টেস্টটা আলাদাই হয়, তো যাই হোক কিছু করার নেই। আর এইদিকে তারপরে আমি কিন্তু যথারীতি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা এখন গরম হলে আলুগুলো আগে ভেজে নেব, কারণ মাংসের আলু খেতে কিন্তু হেভি লাগে। তো চলো আগে আলুগুলো ভেজে নিই, মামা কিন্তু একটাও আলু খাবে না, সব আলুই আমি খাবো। তো যাই হোক, আর এখন আমি চিকেনটাকে বসিয়ে দিব। চলো চিকেনটা এই যে তেলে যদি আমি একবারে ছেড়ে দিই না এত পরিমাণে ছিটে আসবে, তো এরকম হাতা দিয়ে না আমি দিয়ে দিব, তারপরে আর কি ঢেলে দেবো। প্রথমটা দিলে পরে না একদম সব মুখে চোখে ছিটে আসে, এমনকি কত যে আমার মুখে এরকম তেলের দাগ রয়েছে মানে অগুন্তি। তো যাই হোক, তারপরে এই যে দেখো কতগুলো বাসন রয়েছে বেসিনে, আমার রাইসটাও কিন্তু অলরেডি করা হয়ে গেছে। এইদিকে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এইদিকে এই যে দেখো ভেজিটেবলগুলো কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি, এগুলোকে ভাজতে হবে। আর জানো তো চিকেনটা মানে হওয়ার পরে কিছুটা টাইম ঘরের কাজগুলো করে এসেছি, সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি। আর তারপরে চলে এসেছি এই যে এখন ফ্রাইড রাইসটা করে নেবো বন্ধুরা। আর আমি বড় কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ পরিমাণ মতন এখন তেল দিয়ে দিলাম। এখন ভেজে নেব এই যে এই ভেজিটেবলগুলো। আর গাজর যেহেতু একটু টাইম লাগে সেহেতু গাজরটা আগে দিলাম, আর গাজর আর ক্যাপসিকাম দিয়েছিলাম। তো এগুলো ভেজে নেওয়ার পরেই আর কি ওই মটরশুঁটি আর বিনসগুলো ভেজে নেব। দুটো করে ভেজে নিচ্ছি আমি, আলাদা আলাদা করে ভাজছি না, কেন বলো তো, কারণ সব তো এক জায়গায় যাবে, সেহেতু আর কি আলাদা করে ভাজলাম না, টাইমটা কেন নষ্ট করব। সব একসঙ্গে ভালো মতন ভেজে নিলাম আঁচ কমিয়ে দিয়ে। আর এখন ফ্রাইড রাইসটা রান্না করব। রান্না করার পরে কিন্তু বহু কাজ রয়েছে, বিশেষ করে সবথেকে বড় কাজটা রয়েছে মামার স্নান হয়নি জানো তো। আর দেখো আগেই বললাম রান্না বেশি নেই, কিন্তু রয়েছেও আবার, এগুলো করতেও কিন্তু অনেক টাইম লাগে বন্ধুরা। তো যাই হোক, সবথেকে আমার মনে হয় কি যে পোলাও করতে টাইম লাগে না, কিন্তু ফ্রাইড রাইস করতে অনেকটাই টাইম লাগে সত্যি। এটা করো সেটা করো, পোলাও করতে ঝটপট হয়ে যায়, আর গোবিন্দভোগের হয় না মানে বেশি টাইমই লাগে না। তো যাই হোক, যেটা করছি সেটার কথাই বলি। তো এই যে রাইসগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আগে আমি ওই গামলাতে না আলাদা করে রেখেছিলাম, নয়তো সেদ্ধ বেশি হয়ে যাবে, নরমটা হয়ে যাবে। তো এই যে, আর তারপরে হাঁড়ির থেকে নিয়ে নিলাম, বলতে পারো সকালেরও কিছুটা ভাত আর কি রয়েছিল, সেই ভাতটাও আমি অ্যাড করে দিলাম সঙ্গে। পরিমাণ মতন লবণ দিয়ে রাইসটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন কিন্তু এই যে অ্যাড করে দিব আমি ভেজে রাখা
সবজিগুলো, ঠিক আছে। আর কি বলো তো, সবজিগুলো আগে দিলে বলতে পারো মটরশুঁটিগুলো কিন্তু একটু গজগজে হয়, একটু যেহেতু বড় বড় দানা এখন, সেহেতু আর কি একটু তাড়াতাড়ি দিলে দেখবে ভাতের সঙ্গে খুব সুন্দর মিশে যায়। আর বলতে পারো এখনও কিন্তু কমপ্লিট হয়নি ফ্রাইড রাইস করা, তো আঁচটা কমিয়ে দিয়ে আমি চলে এলাম। এই যে ঘরটা ভাবলাম মুছে নিই, কেন বসে থাকবো, মাম্মা যেহেতু স্নান হয়নি, ভেবেছি এই ঘরটা মুছে মাম্মাকে স্নান করাবো। তো যাই হোক, মাম্মাকে তারপরে স্নান টান করিয়ে দিয়ে এই যে সব কাজ কমপ্লিট করে আমি কিন্তু এই যে চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে এসে পুজো টুজো দিয়ে একদম বেরোলাম বন্ধুরা। তারপরে এই যে দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু সব জামা কাপড় শুকিয়ে গেছে, জাস্ট ওই 3টে কুশন কাভার এখনও শুকায়নি, নিচে দেখছি জলটা এখনও রয়েছে, তাই একটু উল্টোপাল্টা করে দিলাম। তো দেখি শুকিয়ে যাবে, ভেজা থাকবে না। আর এইদিকে জামা কাপড় একটাও ধুইনি, জাস্ট এই যে গোপাল সোনার জামা কাপড়টা, আর যেহেতু সরস্বতী পুজো করেছিলাম, ওই সরস্বতী মাকে বসিয়েছিলাম ওই আসনটায়, তো সেটা আর কি ধুয়ে দিলাম। আর মামার গেঞ্জিটা এখনও শুকায়নি, এগুলো একটু পরেই নিয়ে যাব, বেশিক্ষণ রাখবো না। আর এখন একটু চুলটাকে ভালো করে ঝেড়ে নেব বন্ধুরা, কারণ বেলা হয়ে গেল বললাম। বেলা বলতে যদিও প্রত্যেক রবিবারে এর থেকে বেশি হয়, তবুও আর কি বলতে পারো এই যে রোদে দাঁড়িয়ে আছি, বেশ কিন্তু আরাম লাগছে জানো তো, কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বেশিক্ষণ দাঁড়ালেও কিন্তু ঘাম একদম ছুটিয়ে দেবে। তো যাই হোক, আর এদিকে এখন কিন্তু মাম্মাকে খেতে দিতে হবে, এখন না দিলে একটু পরে দেবো, কারণ মাম্মা যখন স্নান হয়ে গেছিলো আর আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছিলো, তখন মাম্মা আমাকে বলছিল যে মা একটু দিবে খেতে আমাকে। আমি বলছি কেন দেবো না তোকে খেতে, তো ওই একটু একটু করে না বাটিতে দুবার খেলো, তো বলছে একটু পরে খাবো আবার মা মাংস দিয়ে। বলছি ঠিক আছে খেও। তো যাই হোক, এখন একটু ভাবছি যে গিয়ে একটু টিভি দেখবো, দেখি যদি মামার কাছ থেকে রিমোটটা পাই আর কি, তবে হবে। এই যে দেখাই একটু আমাদের আজকে দুপুরের খাবারটা, এই যে হচ্ছে চিকেন কষা, আর ওইদিকে হচ্ছে ফ্রাইড রাইস। এই যে দেখো, প্রথমে না ভেবেছিলাম একটু চাটনি করব, যাই হোক করিনি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।